স্বামী তার স্ত্রীকে একটা প্রশ্ন করবেন, না হলে কিয়ামতে এই প্রশ্নের জন্যই আপনি আল্লাহর দরবারে আসামি হতে পারেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটা শুনেন, তাহলে বুঝবেন আপনার হালত কি হতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝতে পারলেন যে তিনি আর বেশি দিন জমিনে জীবিত থাকবেন না, রাসূলের মাধ্যমে যখন এই ইঙ্গিতটা তিনি পেলেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি হয়তো আর বেশি দিন জমিনে জীবিত থাকবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, ফাতেমা, তুমি ছিলে নবীর কন্যা, তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, ঠিকভাবে তোমার হক আমি আদায় করতে পারি নাই, তোমাকে যতটুকু ভালো রাখার দরকার ছিল আমি ওইভাবে ভালো রাখতে পারি নাই। ও ফাতেমা, স্ত্রী হিসাবে কোনো দাবি তুমি আমার উপর রাখিও না, স্ত্রী হিসাবে কোনো দাবি তুমি আমার উপর রাখিও না, মন খারাপ রাখিও না। ও ফাতেমা, আমি তোমার যোগ্য ছিলাম না, আমার তুমি মাফ করে দিও, আমি তোমার যোগ্য ছিলাম না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে বললেন, আলী, আপনি আমার স্বামী ছিলেন, আমি সঠিকভাবে আপনার খেদমত করতে পারি নাই স্বামী, আপনি আমারে মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ, কি মহাব্বত ছিল। আপনি আপনার স্ত্রীকে যেয়ে বলেন যে, একটা হাদিস শুনেছি হুজুররা বলে, খেয়ারুকুম লিনিসাইকুম, যে তোমাদের মধ্যে ওই স্বামী, ওই পুরুষ আল্লাহর কাছে সেরা হতে পারে যে তার স্ত্রীর কাছে সেরা হয়। এটা বলেন যে এই হাদিসের আলোকে আমি তোমার কাছে সেরা হতে পারা মানে আল্লাহর কাছেও সেরা হয়ে যাওয়া। আমি সেরা স্বামী কিনা এটা তুমি আমার বলো, বা আমার উপর তোমার কোনো কষ্ট আছে। যদি দেখেন যে হেসে দিছে, তাহলে বুঝবেন যে গন্ডগোল আছে, মানে সে চিন্তা করতেছে যে তুমি তো সুবিধার স্বামী না। তো সেক্ষেত্রে প্রয়োজনে তার কাছে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো বলেন যে, আমি তোমার হক ঠিকভাবে আদায় করতে পারি নাই, মনের মধ্যে কোনো দাবি টাবি রাখো না, তাহলে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আর মনের মধ্যে যদি কষ্ট রেখে দেয়, এই যে বিভিন্ন সময় ঝগড়াঝাটি করেন ভাবির সাথে, বিভিন্ন সময় গরম টরম নেন, এটার জন্য যদি মনে কষ্ট পয়সা রাখার কিয়ামতে যখন উপায় অন্তর পাবে না, তখন যদি বাইরে করে বলে যে প্রথম আসামি আমার স্বামী, আল্লাহ যখন যদি জিজ্ঞেস করে যে স্বামী কি অধিকার দিয়েছে, ঠিকভাবে অধিকার দিয়েছে কিনা, আর তখন যদি আপনারা ভাসায় দেয়, তখন কিন্তু মামা যাওয়ার কোনো জায়গা আপনার থাকবে না। এই জন্য চমৎকার একটা বিষয়। আপনি এই হাদিসটা সামনে নিয়ে যদিও হাসতেছেন অনেকেই, কিন্তু এটা সত্যি একটা হাস্যকর হলেও এটা বাস্তব একটা বিষয়। স্ত্রীর সার্টিফিকেট কিন্তু লাগে। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজে দোয়া করবেন স্ত্রীর জন্য, আর স্ত্রীকে বলবেন আমার জন্য দোয়া করো এবং আমার উপর কোনো দাবি দেওয়া রাখো না।